নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রেলের তরফ থেকে রেলের যেসব আন্ডারে যেসব বিভিন্ন স্কুল আছে সেই সব বিভিন্ন স্কুলেতে তোমাদের টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে টিচার বলতে গেলে বিভিন্ন কিন্তু টিচারের ডিপার্টমেন্ট থাকছে, যেমন হচ্ছে প্রাইমারি টিচার থেকে শুরু করে টিজিটি টিচার, তারপরে হচ্ছে পিজিটি টিচার, বিভিন্ন টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন কিন্তু যোগ্যতা থাকছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা থাকছে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের অফিস অফ দ্য প্রিন্সিপাল রেলওয়ে এইচএস স্কুল, অর্থাৎ রেলওয়ে যে এইচএস স্কুল আছে সেই সব স্কুলেতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি এনএফআর আলিপুরদুয়ার জংশনের অন্তর্গত। এখানে দেখো, তোমরা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে। এবং তোমাদের আরেকটা কথা তোমরা বলে রাখি, যারা যারা তোমরা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো, তারা ত্রিপুরা থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, বা আসাম থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ এই চাকরিটি সম্পূর্ণ কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে যাদের যোগ্যতা থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু তোমাদের দেওয়া আছে, অর্থাৎ এখানে পিজিটির মধ্যে যেমন বায়োলজি আছে, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি টিচার, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, তারপরে হচ্ছে তোমাদের টিজিটি টিচারের মধ্যে দেখতে পাচ্ছ যে পিওর সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, সোশিওলজি আছে, বিভিন্ন কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং বিভিন্ন তোমাদের সাবজেক্ট আছে। এই সব সাবজেক্ট নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পরবর্তী দেখো, যেগুলো তোমাদের পিআরটি দেওয়া আছে, মানে হচ্ছে প্রাইমারি টিচার, এই সব প্রাইমারি টিচারের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে কিন্তু তুমি এই প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে পারবে। ওকে, তোমাদের দেখো, তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেস তোমাদের আগেই আমি বলেছি যে ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম কিন্তু রিটেন এক্সাম থাকছে না। ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে 7ই জুন 2024 শুক্রবার দিন উপস্থিত হয়ে যেতে হবে। কোথায় উপস্থিত হবে? সেটি হচ্ছে রেলওয়ে যে এইচএস স্কুল আছে আলিপুরদুয়ার জংশন এনএফআর, সেখানে কিন্তু তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। রিপোর্টিং টাইম মাথায় রাখবে, 8টা থেকে সকাল 8টা থেকে 10টার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম থাকবে। এই রিপোর্টিং টাইমে তোমাদের কি করতে হবে? প্রাথমিক পর্যায়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা তোমরা যে করবে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমাদের প্রথমে তোমাদের কিন্তু ডিবি হয়ে যাবে, ইন্টারভিউয়ের আগে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে তোমরা যে যে ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করবে, তার অরিজিনালিটিগুলো কিন্তু তোমাদের চেক করা হবে, ঠিক আছে, অরিজিনাল নাকি সেটা কিন্তু তোমাদের চেক করা হবে। এবং যে যে ডেটাগুলো তুমি ইনপুট করেছো অ্যাপ্লিকেশন ফর্মেতে, সেগুলো সঠিক নাকি সেগুলো কিন্তু যাচাই করা হবে। যদি কোনো ভুল যদি করে থাকো, তাহলে কিন্তু সেটা তোমাদের পুরো ক্যান্ডিডেটটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ কড়াভাবে কিন্তু এখানে নির্দেশ দেওয়া আছে। এখানে দেখে নাও যে তোমাদের বেতন কত টাকা থাকবে। যারা যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে 27,500 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। যারা ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে 26,250 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। যারা যারা প্রাইমারি টিচারের জন্য আবেদন করবে, তারা 21,250 টাকা প্রতি মাসে বেতন পাবে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 65 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখো, তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন ক্যাটাগরি পোস্টের জন্য তুমি আবেদন করবে। যারা যারা পিজিটির জন্য আবেদন করবে, যারা টিজিটির জন্য যারা আবেদন করবে, এবং যারা পিআরটির জন্য আবেদন করবে, সেটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু সেই ক্যাটাগরি তুমি এখানে লিখে দিলে, এবং তোমাকে এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি, তোমাকে কারেন্ট ডেটের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এবং এখানে তোমাকে সই করে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার নাম এখানে ক্যাপিটালে লিখবে, ফাদার নেম লিখবে, ডেট অফ বার্থ লিখবে,
তোমার এজ 1/7/2023 হিসাবে তোমাদের এজ কত সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কোন কমিউনিটি থেকে, সেটা অবশ্যই কিন্তু এখানে তোমাকে মেনশন করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, একদম কমপ্লিট যেরকম তোমাদের আধার কার্ডে আছে সেই আধার কার্ডের কিন্তু একদম আধার কার্ডে যা তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে মেনশন করবে এবং তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার দেবে। এরপর হচ্ছে তোমাকে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, তুমি যদি বর্তমানে কোনো জায়গায় যদি কাজ করে থাকো, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই সেটা মেনশন করবে, না হলে এখানে NIL বলে লিখে ছেড়ে দেবে। এরপর হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, একদম মাধ্যমিক থেকে শুরু করবে, যেটা অনেকেই ভুল করে, মাধ্যমিক থেকে শুরু করে না, যে যোগ্যতা চাইছে সেই যোগ্যতা থেকে শুরু করে, বাট এটা ভুল। মাধ্যমিক থেকে সম্পূর্ণ শুরু করবে, তারপরে উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশন দেবে। এরপরে হচ্ছে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশান, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা সেটা মেনটেন করবে এবং আইডেন্টিফিকেশান মার্কস, অর্থাৎ তোমাদের যদি কোনো কাটমার্ক থাকে, তোমাদের যদি কোনো তিল ঠিল থাকে তাহলে সেটা যেটা ভিজিবল, মানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে নর্মালি অবস্থায়, সেই রকম তোমাদের কোনো আইডেন্টিফিকেশান মার্কস কিন্তু দুটো দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে তোমাকে সই করতে হবে, প্লেস দেবে, ডেট দেবে। এরপরে কি করবে, অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। কী কী তোমাদের ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের দিতে হবে, নয় তোমরা ডিওবি সার্টিফিকেট মানে ডেট অফ বার্থের তোমরা সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। কমিউনিটি সার্টিফিকেট যাদের যে কাজ থেকে বিলং করে সেই কাস্টের তাদের সার্টিফিকেট দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, না হলে কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। এরপরে হচ্ছে আইডেন্টি প্রুফ, তো এখানে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যে কোনো একটি, এনি ওয়ান, ঠিক আছে, মাথায় রাখবে এনি ওয়ান কিন্তু তোমাদের আইডি প্রুফ প্রয়োজন। এরপরে হচ্ছে প্রুফ অফ ক্যান্ডিডেট গুড ক্যারেক্টার, ঠিক আছে, এইটার জন্য তোমাদের 2 গেজেটেড অফিসার আছে, যেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো অফিসারের কাছ থেকে যে তোমার যে চরিত্র দিক দিয়ে তোমার ঠিকঠাক আছো, তো তার জন্য কিন্তু তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে। এরপরে হচ্ছে এনওসি, যারা এমপ্লয়ি তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। তো এই সব ডকুমেন্টস যেগুলো বলে দিলাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন, যোগ্যতার ব্যাপারটা এবার বুঝে নাও। যোগ্যতা হচ্ছে যারা পিজিটি টিচারের জন্য আবেদন করবে, দেখো পিজিটি টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন এবং 50% মাস্টার ডিগ্রিতে গড়ে থাকতে হবে। এবং সাবজেক্ট দেখো এখানে বেঙ্গলি টিচার থেকে শুরু করে সোশিওলজি টিচার, হিন্দি টিচার, পলিটিক্যাল সায়েন্স টিচার, বিভিন্ন টিচার আছে। এরপরে দেখো তোমরা যদি কম্পিউটার সায়েন্সের যদি টিচার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে 50% মার্কস তোমাদের এগ্রিগেটে প্রয়োজন এবং বিটেক যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু কোনো বিএড যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্সের টিচারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বিএড না হলেও কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। অর্থাৎ এগুলো একটু ভিডিওটাকে পজ করে একটু দেখে নিও। এর পরবর্তী যেগুলো আছে সেটি হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার। ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং 2 বছরের তোমাদের ডিএড যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 50% তোমাদের গ্র্যাজুয়েশনে মার্কস থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো সম্পূর্ণ দেওয়া আছে এবং এখানে বিএড যোগ্যতা প্রয়োজন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের প্রাইমারি টিচার, যারা প্রাইমারি টিচারের জন্য আবেদন করবে তাদের দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিকে তোমাকে 50% নাম্বার তোমার থাকতে হবে এবং তোমার ডিএলএড করা থাকতে হবে। যদি তোমার ডিএলএড করা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাকে এখানে পরবর্তী যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং সেখানে যদি 50% মার্কস থাকে এবং যদি তোমার বিএড করা থাকে তাহলেও কিন্তু তুমি পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার ভালো করে দেখে নিও। তো এখানে দেখো তোমাদের যেটা আমি অলরেডি আগে বললাম যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিতে হবে। এই ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কিন্তু যে কোনো তোমাদের গেজেটেড অফিসারের কাছে চলে যাবে, তাদের কাছ থেকে তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। পরবর্তী সময় যদি তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় হয়তো তোমাদের এক্সটেন্ড করতে পারে, তবে সেটা কিন্তু কোনো কনফার্ম কিন্তু করেনি। এরপর হচ্ছে তোমাদের দেখো তোমাদের অরিজিনাল যেসব সার্টিফিকেট আছে সেই সব সার্টিফিকেট, এডুকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশান যা আছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের 7ই জুন যখন তোমাদের ইন্টারভিউ ডেট হয়েছে সেই ডেটেই কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। সম্পূর্ণ অরিজিনালটা তোমরা নিয়ে যাবে, ওকে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে দেখো, এখানে
টোটাল যে ভ্যাকেন্সি সব কিছু মিলিয়ে বলেছে, মানে পিজিটি পিআরটি সব কিছু সব টিচার পদের মিলিয়ে বলছে যে ইউআরের জন্য 8টি, ওবিসির জন্য 6টি, ইডাব্লিউএসের জন্য 2টি, এসসির জন্য 2টি এবং এসটির জন্য 1টি মতো শূন্যপদ থাকছে। আচ্ছা, যারা যারা এখানে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের বললাম সেই সব ডকুমেন্টস তোমরা সঙ্গে নিয়ে যাবে এবং তোমাদের কোথাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের পাঠাতে হবে না। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে এবং সম্পূর্ণ অরিজিনাল যেসব ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে, যেটা ওয়াক ইন ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডেটে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। এবং মনে রাখবে 2 কি 3টে তোমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু সঙ্গে তোমরা রেখে দেবে। এবং কোন ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে সেই ঠিকানাটা আমি অলরেডি বলে দিয়েছি, আমি আরেকবার বলে দিচ্ছি, রেলওয়ে এইচএস স্কুল, আলিপুরদুয়ার জংশন, এনএফআর, যেখানে তোমাদের উপস্থিত হতে হবে। ঠিক আছে, তোমরা একবার গুগলেরও সাহায্য নিতে পারো যে একদম পুরো এক্স্যাক্ট লোকেশনটা তোমরা পেয়ে যাবে। গুগলে জাস্ট তোমরা লিখবে রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার, তো লিখলেই কিন্তু তোমরা একদম এক্স্যাক্ট যে ঠিকানাটা সেটা তোমরা পেয়ে যাবে এবং সেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে সেখানে তোমরা উপস্থিত হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যেটুকু ইনফরমেশন ছিল সেটা সম্পূর্ণ তোমাদের কাছে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।